আল্লাহ তাআলার কুদরতের এই ঘটনা শুনে আপনার আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। একটি সাধারণ ছাগলকে আল্লাহ কথা বলার ক্ষমতা দিয়েছিলেন, আর সেই নীরব প্রাণী হঠাৎই এক খুনি নারীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে শুরু করল। কিন্তু কথা কেবল সাক্ষ্য পর্যন্ত সীমাবদ্ধ থাকল না। এরপর যা ঘটল তা পুরো গ্রামকে স্তব্ধ করে দিয়েছিল। এই ঘটনা কেবল একটি গল্প নয়, বরং ধৈর্য, ন্যায়বিচার এবং সত্যের এক মহান দৃষ্টান্ত। চলুন এই শিক্ষণীয় কাহিনীটি শেষ পর্যন্ত শুনুন। একটি ছোট গ্রামের মাটির ঘেরা এক পুরনো ঝাপসা ঘরে বসবাস করতেন আব্দুল্লাহ তার দুই স্ত্রীকে নিয়ে। প্রথম স্ত্রী সানিয়া বহু বছর ধরে আব্দুল্লাহর সঙ্গে ছিলেন, কিন্তু ভাগ্য তাকে সন্তানসন্ততির নিয়ামত থেকে বঞ্চিত রেখেছিল। সে প্রতিদিন হাসার চেষ্টা করত, কিন্তু তার হৃদয় ভিতর থেকে শূন্য হয়ে যাচ্ছিল। আব্দুল্লাহর মা, যিনি নাতির আশায় দিনের পর দিন কষ্ট পাচ্ছিলেন, অবশেষে একদিন তার ছেলের দ্বিতীয় বিয়ে দিয়ে দিলেন। এই বিয়েটি কোনো ধনী পরিবারের কন্যার সঙ্গে হয়নি, না কোনো নবাবজাদির সঙ্গে, বরং এক এতিম, নিষ্পাপ এবং মায়াময়ী মেয়ের সঙ্গে, যার নাম ছিল আলিনা। তার না কোনো মা বাবা ছিল, না কোনো সহায়। শুধু একটি ছাগল ছিল যে তার শৈশবের সাথী। সেই ছাগলই ছিল তার পণ এবং সাথী হয়ে তার সঙ্গে চলে এলো। আলিনার বয়স ছিল মাত্র 8 বছর, আর তার নিষ্পাপ মুখে আলো ঝলমল করত। কিন্তু যখন সে এই ঘরে প্রবেশ করল, সানিয়া তাকে কখনো মন থেকে গ্রহণ করেনি। প্রতিটি মুহূর্তে সে আলিনাকে কটূক্তির তীর ছুড়ে বিদ্ধ করত। কাজেকর্মে সানিয়া আলিনাকে অপমান করত এবং তিক্ত ভাষায় তার মন ভেঙে দিত। কিন্তু আলিনা সবকিছু নীরবে সহ্য করত। যখন তার মন ভেঙে যেত, সে তার ছাগলকে জড়িয়ে ধরে চোখের জল মুছে ফেলত। কয়েক মাস পর আল্লাহ আলিনাকে আসার এক খুশির খবর দিলেন। আব্দুল্লাহর আনন্দের আর কোনো সীমানা রইল না। পুরো গ্রামে মিষ্টি বিলি করা হল। আব্দুল্লাহ শুকরিয়ার নামাজ আদায় করলেন এবং আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করলেন। কিন্তু সানিয়ার মন ভেতর থেকে জ্বলে পুড়ে ছারখার হয়ে গেল। তার আত্মা হিংসায় ভরে উঠল। সে আলিনাকে আরও বেশি ঘৃণা করতে লাগল। তবুও আলিনা ধৈর্যের প্রতীক হয়ে সবকিছু সহ্য করে যাচ্ছিল। যখন 9 মাস পূর্ণ হল, আল্লাহ আব্দুল্লাহ ও আলিনাকে এক সুন্দর কন্যা সন্তান দান করলেন, যার নাম রাখা হল অনায়াগি। সেই সন্তানকে ঘিরে পুরো ঘর আলোকিত হয়ে উঠল। আব্দুল্লাহর ভালোবাসা অনায়ার প্রতি সীমাহীন হয়ে পড়ল। এই দৃশ্য দেখে সানিয়ার অন্তর ভিতর থেকে পুড়ে যেতে লাগল। সে আলিনার আনন্দ এবং সন্তানের হাসি দেখলেই ঘৃণায় কুঁকড়ে যেত। এক রাতে যখন আব্দুল্লাহ জরুরি কাজে শহরে চলে গেলেন, সানিয়া এমন কিছু করার সিদ্ধান্ত নিল যা শুনলে মানবতা লজ্জিত হয়ে পড়বে। রাত গভীর, গোটা গ্রাম ঘুমে আচ্ছন্ন। সানিয়া নিঃশব্দে পা টিপে আলিনার ঘরে ঢুকে পড়ল। আলিনা ঘুমাচ্ছিল এবং তার নিষ্পাপ কন্যা অনায়া তার পাশে শুয়েছিল। সানিয়া কাপা হাতে অনায়াকে তুলে নিল, একটি চাদরে জড়িয়ে বাড়ির বাইরে বেরিয়ে এল। সে দ্রুত ছুটতে লাগল জঙ্গলের দিকে। অন্ধকার রাত, নির্জন পথ, আর তার মনে এক ভয়ানক ইচ্ছা। ঘন গাছের নিচে পৌঁছে সে মাটি খুঁড়তে শুরু করল। তার চোখে ঘৃণার এমন পর্দা নেমে এসেছিল যে সে আর কিছু দেখতে পাচ্ছিল না। এরপর সে এমন কিছু করল যা কোনো মা কল্পনাতেও আনতে পারে না। সে ছোট্ট অনায়াকে সেই গর্তে ফেলে দিল, মাটি সমান করে দিল যেন এই মেয়েটা কখনো জন্মায়নি। সানিয়া তার ভয়ঙ্কর অপরাধ করে নিশ্চিন্ত মনে চুপি চুপি বাড়ি ফিরে এল। সে একটুও জানত না যে আলিনার সেই বিশ্বস্ত ছাগল নুরি, যেটি তার পণ হিসেবে সঙ্গে এসেছিল, চুপি চুপি তার পেছন পেছন জঙ্গলে চলে এসেছিল। নুরির নিষ্পাপ চোখ দুটি সেই দৃশ্য দেখে ফেলেছিল, যা একজন মানুষকেও কাঁপিয়ে দিতে পারে। ভোরের প্রথম আলো আলিনার ঘুম ভাঙল। তার মনটা হঠাৎ অজানা অস্থিরতায় কেঁপে উঠল। সে চারপাশে চোখ বুলিয়ে দেখল, কিন্তু তার প্রিয় কন্যা অনায়া বিছানা ছিল না। এক হৃদয়বিদারক চিৎকার বেরিয়ে এলো তার কণ্ঠ থেকে, অনায়া, আমার জান, তুমি কোথায়? আলিনার কান্নার আওয়াজে পুরো ঘর প্রকম্পিত হতে লাগল। কিন্তু সানিয়া কপর্তার চাদর গায়ে চাপিয়ে কৃত্রিম কান্না করতে লাগল। অভিনয়পটু হয়ে সে আলিনার দুঃখে অভিনয়ভরা সান্ত্বনা দিতে থাকল। ঠিক এই সময়ে আব্দুল্লাহ শহর থেকে ফিরে এলো। পুরো গ্রামে শোকের ছায়া নেমে এলো। মানুষ দল বেঁধে জঙ্গল, ক্ষেতখামার এবং নদীর ধার ঘেঁষে খুঁজতে বেরিয়ে পড়ল। কিন্তু অনায়ার কোনো খোঁজ পাওয়া গেল না, না কোনো শিশুর কান্না, না কোনো চিহ্ন। এভাবেই কয়েকদিন কেটে গেল। আলিনা পুরোপুরি ভেঙে পড়েছিল। প্রতিদিন সে তার ছাগল নুরির পাশে বসে ভেজা চোখে করুণ কাহিনী বলত। নুরি, দেখো না, আমাদের ছোট্ট অনায়া চলে গেছে। কোনো পাষণ্ড তাকে নিয়ে গেছে, আর আমি কিছুই করতে পারলাম না। নুরি চুপচাপ ভেজা চোখে সেই বেদনা অনুভব করছিল। মানুষের থেকেও বেশি যেন সেই কষ্টকে বুঝতে পারছিল। আব্দুল্লাহ এখনও আলিনাকে ভালোবাসত। প্রতিদিন সে তাকে সান্ত্বনা দিত, ধৈর্য ধরো আলিনা, আমাদের অনায়া একদিন ঠিক ফিরে আসবে। কিন্তু সানিয়ার মন এখনও ঈর্ষার আগুনে পুড়ে যাচ্ছিল। তার শয়তানি স্বভাব আরও বিষাক্ত হয়ে উঠছিল।
সানিয়া কিছু অপদার্থ ছেলেদের টাকা দিয়ে বলেছিল আলিনার বিরুদ্ধে অপবাদ ছড়াতে। এখন গ্রামে গোপনে ফিসফাস শুরু হয়ে গেল। লোকেরা বলাবলি করল আলিনার নিশ্চয়ই কোনো পুরুষের সঙ্গে সম্পর্ক আছে, এই কারণেই তার মেয়ে নিখোঁজ হয়েছে। এই বিষাক্ত কথা শেষমেশ আব্দুল্লাহর কানে পৌঁছে গেল। তার হৃদয়ে সন্দেহের ছায়া নেমে এল। এখন সে আলিনার প্রতি সব বিষয়ে রেগে যেতে লাগল, বিরক্ত হতে লাগল। অবশেষে একদিন গ্রামের গুজব, ভুল ধারণা এবং শয়তানি তাদের প্রভাব ফেলল, আর আব্দুল্লাহ আলিনাকে বাড়ি থেকে বের করে দিল। আলিনা চোখের জল আর ভাঙা মন নিয়ে খোলা মাঠের দিকে হাঁটতে লাগল। তার পেছনে গোটা গ্রামের ভিড় জড়ো হয়ে গেল। কেউ তার দিকে অপমানজনক কথা ছুড়ল, কেউ অভিশাপ দিল, আর কেউ তার দিকে মাটি ছুঁড়তে লাগল। আলিনার চোখ উঠল আকাশের দিকে। ঠোঁট কাঁপছিল, কিন্তু মুখে কোনো কথা ছিল না। আর তার পাশে কেবল একজনই ছিল, তার ছাগল নুরি। ঠিক সেই মুহূর্তে হঠাৎ নুরি এক অদ্ভুত তীব্র আওয়াজ করল। এমন গর্জন, এমন প্রভাবশালী আওয়াজ, যা শুনে গোটা গ্রাম থমকে গেল। আর তারপর নুরি কথা বলে উঠল, সাক্ষী থাকো সবাই, অনায়াকে সানিয়া জীবন্ত কবর দিয়েছিল। আমি আমার চোখে দেখেছি। আলিনা নির্দোষ, পবিত্র। অপরাধী সানিয়া। নিস্তব্ধতা নেমে এলো চারদিকে। প্রত্যেকটি চোখ অবিশ্বাস, অনুশোচনা আর লজ্জায় সানিয়ার দিকে তাকিয়ে রইল। সানিয়ার মুখ থেকে সব রং উবে গেল। আব্দুল্লাহর ধৈর্যে বাঁধ ভেঙে গেল। সে সানিয়াকে একটি চট কষিয়ে বলল, সত্যি বলো, আমার মেয়ে কোথায়? সানিয়া এখন অনুশোচনার আগুনে পুড়ছিল। সে কাঁপতে কাঁপতে কাঁদতে লাগল। জঙ্গলে, সেই পুরনো গাছটার নিচে তাকে কবর দিয়েছিলাম ঘি। আব্দুল্লাহ, আলিনা আর গ্রামের সবাই পাগলের মতো ছুটে গেল জঙ্গলের দিকে। কিন্তু সেখানে যা দেখল তা হৃদয় কাঁপিয়ে দেওয়ার মতো। মাটির গর্ত খোলা ছিল, কিন্তু ভিতরে মেয়েটি ছিল না। সবাই স্তব্ধ হয়ে গেল। আব্দুল্লাহ আর আলিনা মাটিতে লুটিয়ে পড়ল। তাদের কান্নায় বুক ফেটে যাচ্ছিল। তাদের মনে হল হয়তো কোনো বন্য জন্তু তাদের অনায়াকে তুলে নিয়ে গেছে। আর তারপর সারা জঙ্গল জুড়ে কেবল একটি আওয়াজ প্রতিধ্বনিত হতে থাকল, অনায়া, অনায়া, আমার জান, তুমি কোথায়? জবাবে শুধু নিঃসঙ্গ জঙ্গলের নীরবতা ছিল। এক এমন নীরবতা যা আলিনার আত্মাকে কেটে ছিঁড়ে ফেলছিল। অনেক দিন এই অস্থিরতা, যন্ত্রণা আর বিষণ্ণতায় কেটে গেল। একদিন এক আল্লাহভক্ত বুড়ো সুফি দরবেশ এলেন আব্দুল্লাহর গ্রামে। তার রুহানি উপস্থিতিতে চারপাশ যেন সুবাসিত হয়ে উঠল। আব্দুল্লাহ, যিনি সানিয়ার গুনাহের শাস্তি তাকে তালাক দিয়ে দিয়েছিলেন, এখন আবার ফিরে এসেছিলেন তার ভেঙে পড়া কিন্তু পবিত্র প্রেম আলিনার কাছে। তারা দুজনই ওই বুড়ো দরবেশের পায়ে বসে পড়লেন। আব্দুল্লাহর কণ্ঠ কাঁপছিল, চোখে ছিল কোমলতা। বাবা, আমাদের মেয়ে অনায়া হারিয়ে গেছে। প্রতিটি মুহূর্তে আমরা তার বিচ্ছেদের কষ্টে পুড়ছি। আমাদের জীবন এখন কেবল ধৈর্য, একাকিত্ব আর অসহায়তায় ভরে গেছে। আমরা কি কখনো আমাদের মেয়েকে আবার পাব না? দয়া করে দোয়া করুন। দরবেশ কিছুক্ষণ চুপ করে রইলেন, চোখ বুজে ফেললেন। তারা বসেছিলেন সেই পুরনো গাছের নিচে, যেখান থেকে পুরো কষ্টের গল্প শুরু হয়েছিল। আকাশ থমকে ছিল। আলিনার চোখে ছিল অশ্রু নদী, আর আব্দুল্লাহর হৃদয় কাঁপছিল অস্থিরতা আর দুশ্চিন্তায়। কিছুক্ষণ পর দরবেশ চোখ খুললেন। তার কণ্ঠে ছিল প্রকৃতির শান্তি আর সত্যের ধ্বনি। শোনো বেটা, তোমার মেয়ে তোমাকে অবশ্যই ফিরে আসবে, কিন্তু প্রতিটি জিনিসের একটি নির্দিষ্ট সময় থাকে। আল্লাহ তোমাদের পরীক্ষা নিচ্ছেন। তোমাদের মেয়ে এই জঙ্গলে আছে আল্লাহর হেফাজতে, কিন্তু সে তোমাদের ঠিক আজ থেকে 10 বছর পরই ফিরে পাবে, যখন সে 12 বছর বয়সী হবে। আব্দুল্লাহ আর আলিনা অবাক হয়ে একে অপরের দিকে তাকাল, অসহায়তা আর বিস্ময়ে। বুড়ো দরবেশ আবার বললেন, মনে রেখো, এই গাছ, এই জায়গা, 10 বছর পর যদি কোনো 12 বছরের মেয়ে এই গাছের নিচে খেলতে দেখা যায়, জেনে নিও সেই তোমাদের অনায়া। তোমরা চাইলেও যত খুঁজো না কেন, এর আগে সে তোমাদের সামনে আসবে না। সে এই জঙ্গলে আছে আল্লাহর হেফাজতে, কিন্তু তোমাদের চোখের আড়ালে থাকবে।
এ কথা শুনে আলিনা ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠল। দুজনে মাথা নত করে আল্লাহর এই সিদ্ধান্তকে মেনে নিন। তারপর থেকে আলিনা প্রতিদিন তার প্রিয় ছাগল নুরিকে সঙ্গে নিয়ে সেই গাছের নিচে যেত। কখনো ঘণ্টার পর ঘণ্টা সেখানে বসে মেয়ের স্মৃতির মধ্যে হারিয়ে যেত। কখনো নিঃশব্দে দোয়া করত, আবার কখনো বাতাসে হাত ছুড়ে তার কল্পনার অনায়াকে বুকের মধ্যে জড়িয়ে ধরার চেষ্টা করত। আব্দুল্লাহ মাঝে মাঝে সেই গাছের তলায় বসত, চোখ ভেজা অশ্রুতে আকাশের দিকে তাকিয়ে বলত, ইয়া আল্লাহ, আমাদের সবরের ফল দান করবি। সময় পার হতে লাগল। এক একটা দিন, মাস, তারপর বছর পেরিয়ে গেল। পুরো 10 বছর কেটে গেল। এখন আলিনার মুখে হালকা ভাঁজ পড়েছে। গরম রোদে কাজ করতে করতে তার পিঠ একটু নুয়ে গেছে, কিন্তু অন্তরে অনায়ের প্রতি ভালোবাসা, আশার আলো ঠিক আগের মতোই দীপ্ত। একদিন ভোরে আলিনা উঠে পড়ল, নুরিকে সঙ্গে নীল, আর গিয়ে বসল সেই পুরনো গাছের নিচে, যেখানে বছরের পর বছর প্রেম আর অপেক্ষার পদচিহ্ন জমে আছে। সময় পেরোতে লাগল। হঠাৎ করে আলিনার চোখ বিস্ময়ে ছলকে উঠল। একটা 12 বছরের অপরূপ সুন্দর মেয়ে হাসতে হাসতে দৌড়ে এসে সেই গাছের দিকেই এগিয়ে আসছে। আলিনার হৃদয় প্রচণ্ড জোরে ধকধক করতে লাগল। কিন্তু যেই না মেয়েটির চোখ আলিনার চোখে পড়ল, সে হঠাৎ থেমে গেল। তার চোখে জল চিকচিক করতে লাগল। সে ঘুরে দাঁড়িয়ে ফিরে যেতে লাগল। ঠিক তখনই আলিনা ছটফট করে উঠে চিৎকার করে উঠল, বেটি, দাঁড়াও! কে তুমি? এই জঙ্গলে একা একা কি করছ? মেয়েটি পিছন ফিরল, নির্দোষ চোখে বলল, আমি এখানে আমার বাবার সাথে থাকি। একটু দূরে আমাদের একটা ছোট কুড়ে ঘর আছে গি। আলিনার বুকটা কাঁপতে লাগল। তার মনে পড়ে গেল সেই আল্লাহওয়ালার কথা। এই গাছ, এই জায়গা, 12 বছর বয়সী মেয়ে। আলিনা তখনই এগিয়ে গিয়ে মেয়েটিকে নিজের বুকে জড়িয়ে ধরতে চাইল। ঠিক তখনই সেই ছোট্ট মেয়েটি হঠাৎ ঘুরে দাঁড়াল আর জঙ্গলের গভীরে দৌড়ে পালাতে লাগল। তার দৌড় এমন ছিল যেন কোনো অদৃশ্য শক্তি তাকে টেনে নিয়ে যাচ্ছে। আলিনার ঠোঁট থেকে অবচেতনে একটি ব্যাকুল আর্তনাদ বেরিয়ে এল, অনায়া, আমার জান, আমার কথা তো শোনো, দাঁড়াও! কিন্তু সেই মেয়েটি এমনভাবে দৌড়াচ্ছিল যেন সে আর এই দুনিয়ায় নেই, কোনো ভিন্ন জগতে চলে গেছে। আলিনার চোখের সামনে শুধু একটি মুখ ভেসে উঠছিল, তার মেয়ে অনায়া। সেই নিষ্পাপ চোখ, সেই মিষ্টি হাসি। হঠাৎ আলিনার পা পিছলে গেল, আর সে ধপ করে মাটিতে পড়ে গেল। তার শরীর ধুলো মাখামাখি হয়ে গেল। কিন্তু এক মায়ের হৃদয়ে মেয়ের বিচ্ছেদের যে ব্যথা, তা সব কষ্টকে ভুলিয়ে দেয়। সে আবার উঠে দাঁড়াল, কম্পমান পায়ে দৌড়ে চল। যেই না সে জঙ্গলের গভীরে ঢুকল, এক অদ্ভুত নিস্তব্ধতা তাকে ঘিরে ধরল। চারপাশে যেন সুনসান স্তব্ধতা, প্রতিটি ডালে নীরবতা ঝুলেছিল। আর যখন কোথাও সেই মেয়েটির ছায়াও আর দেখতে পেল না, আলিনা একেবারে ভেঙে পড়ল। সে আবার সেই পুরনো গাছের নিচে গিয়ে বসে পড়ল আর বুক চাপড়ে কান্না শুরু করল। তার কান্নায় এমন যন্ত্রণার সুর ছিল যেন আত্মাও কাঁপে উঠল। এই নিস্তব্ধতার মাঝেই হঠাৎ সেই আল্লাহওয়ালার কথা আলিনার মনে প্রতিধ্বনিত হতে লাগল, ওই মেয়েটিই তোমার মেয়ে হবে। যখন সে 12 বছরের হবে, তখন এই গাছের নিচে দেখা দেবে গি। আলিনা যখন কাঁদতে কাঁদতে ফিরে এল, তখন আব্দুল্লাহ সেই গাছের নিচেই উৎকণ্ঠায় দাঁড়িয়েছিল। তার চোখে চিন্তার মেঘ ঘনিয়েছিল। কি হয়েছে আলিনা? সে জিজ্ঞাসা করল। এতটা ব্যাকুলতা কেন? আব্দুল্লাহ জিজ্ঞেস করল। আলিনা চোখের জল ভেজা কণ্ঠে বলল, আমি তাকে দেখেছি আব্দুল্লাহ, আমাদের অনায়াকে, ঠিক 12 বছরের সেই মেয়েটি, যার কথা সেই বুজুর্গ বলেছিলেন। সবকিছু সত্যি প্রমাণিত হয়েছে গি। আব্দুল্লাহর চোখে যেন আলোজ বলে উঠল। তবে দেরি কিসের? সে বলল উত্তেজনায়, আমাদের মেয়ে বেঁচে আছে, এখন আমাদের ওকে খুঁজে আনতেই হবে। আলিনা, যেমনটা তুমি এখন পর্যন্ত ধৈর্য রেখেছ, এখন সাহসও রাখতে হবে। আগামীকাল সকালে আবার বের হব।
সেই কুঁড়েঘরটা খুঁজে বের করতেই হবে, যার কথা মেয়েটি বলেছিল। ওদিকে সেই ছোট্ট মেয়েটি দৌড়ে কুঁড়েঘরে পৌঁছাল। তার নিঃশ্বাস ওঠানামা করছিল, ভয়ে তার নিষ্পাপ মুখ সাদা হয়ে গিয়েছিল। বাবা, বাবা, একটা কথা বলার আছে কি? সে কাপা গলায় ডাক দিল। একজন বয়স্ক ব্যক্তি কুঁড়েঘর থেকে বেরিয়ে এলেন। তার চোখে মমতা, মুখে স্নিগ্ধ হাসি। কি হয়েছে আমার সোনা? তিনি স্নেহভরে জিজ্ঞেস করলেন। আজ আমি জঙ্গলে একটা মহিলাকে দেখেছি। তিনি আমাকে বলছিলেন যে আমি নাকি তার মেয়ে। আমি ভয়ে পালিয়ে এলাম। আপনিই তো বলেছিলেন অচেনা কারো সঙ্গে কথা বলা ঠিক নয় কি? বিদ্যু কন্যার মাথায় হাত রেখে বললেন, শাবাশ আমার মেয়ে, তুই খুব সাহসী। তুই সত্যিই বুদ্ধিমান ও ভালো মেয়ে কি? কিন্তু ভিতরে ভিতরে তার মুখে এক ধরনের উদ্বেগ ফুটে উঠল। তার হৃদয়ে যেন এক ঝড় বয়ে যাচ্ছিল। তবে কি ওর আসল মা বাবা তাকে খুঁজতে খুঁজতে এখানে পর্যন্ত চলে এসেছে? না না না, আমি ওকে ফেরত দেব না। এই মেয়েটা আমার মেয়ে। আমি তাকে বাঁচিয়েছি, বট করেছি। এখন সে আমার প্রাণ। পরদিন সকালে সূর্যের প্রথম কিরণের সাথে সাথে আব্দুল্লাহ আর আলিনা আবার বেরিয়ে পড়ল জঙ্গলের পথে। প্রতিটি কাটাঝোপ, প্রতিটি ছোট নালা, প্রতিটি পথ তারা খুঁজে খুঁজে পেরিয়ে গেলেন। অনায়া, আমার মেয়ে, দেখো তোমার আম্মু এসেছে গি। প্রতিটি ডাক নিঃসাডে মিলিয়ে যাচ্ছিল জঙ্গলের নিস্তব্ধতায়। কিন্তু তাদের চোখে হতাশা ছিল না, ছিল কেবল আশার এক দীপ্ত আলো। তবে সেই কুঁড়েঘর যার কথা মেয়েটি বলেছিল, তা কিছুতেই খুঁজে পাওয়া গেল না। সূর্য আবার ডুবে যেতে বসেছিল, আর দিনের খোঁজ একবার ফের নীরব ব্যর্থতার দিকে এগোচ্ছিল। আলিনার চোখ আবার অশ্রুসিক্ত হয়ে উঠল, কিন্তু এবার তার চোখে ভাঙনের পরিবর্তে অদম্য ইচ্ছাশক্তি জেগে উঠেছিল। না, আমি হার মানব না। আমাদের অনায়া এখানেই আছে, আর আমি তাকে খুঁজে বের করব কি? পরের সকাল আশা বুকে নিয়ে তারা আবার যাত্রা শুরু করল। কিন্তু খুব দূর এগোতেই এক দৃশ্য তাদের থামিয়ে দিল। সামনে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তি দাঁড়িয়েছিলেন, হাতে ছিল একটা ভ্রমণের ঝোলা, আর অন্য হাতে এক নির্ভেজাল ছোট মেয়ে। আলিনা যখন তার দিকে তাকাল, তখন তার ঠোঁট থেকে অবশ্যম্ভাবীভাবে শব্দ বেরিয়ে গেল, আব্দুল্লাহ, এটাই আমাদের অনায়া কি? আলিনা আর আব্দুল্লাহ উভয়ে ওই বয়োজ্যেষ্ঠের কাছে দৌড়ে গেল। বাবা, আমাদের আপনার সাথে খুব জরুরি কথা বলতে হবে। এই মেয়ে আমাদের হারানো মেয়ে গি। বয়োজ্যেষ্ঠ তাদের কড়া নজরে দেখলেন, যেন তার হৃদয়ের গভীরে একটা ঝড় উঠছে। তোমরা কি বলছ? এ আমার মেয়ে। সে তোমাদের কি করে হল? তার মুখ এখন উদ্বেগ আর বিভ্রান্তিতে ঢেকে গিয়েছিল। আব্দুল্লাহ এক ধাপ এগিয়ে বলল, আপনার কাছে আল্লাহর কসম, আমাদের আবেদন শুনুন গি। তারপর ভাঙা কণ্ঠে পুরো কাহিনী বর্ণনা করতে লাগল। 10 বছর আগে আমার দ্বিতীয় স্ত্রী আমাদের মেয়েকে জীবিত কবর দিয়েছে। আমরা যখন জঙ্গলে ফিরে আসলাম, কিছুই খুঁজে পাইনি। তারপর একজন বয়োজ্যেষ্ঠ আমাদের বলেছিলেন, 10 বছর পর তোমরা তোমাদের মেয়েকে ওই গাছের নিচে পাবে। আর আজ সেই মেয়েই আমাদের অনায়া গি। এই কথা শুনে বয়োজ্যেষ্ঠ কিছু সময় নীরব রইলেন। তার চোখে যেন আকাশের গভীরতা নেমে এল। একটা ব্যথাভরা হাসি নিয়ে সে কাঁদতে শুরু করল। না না, আমি আমার মেয়ে দিতে পারব না। সে আমার মেয়ে। যদি তোমরা সত্যিই তাকে ভালোবাসো, তাহলে তাকে জীবিত কবর দেওয়ার সুযোগ দো না গি। আমি এর জীবন বাঁচিয়েছি। এটাকে আমি লালন করেছি। এটাকে ভালোবেসেছি। এখন এটি আমার। আব্দুল্লাহ আর আলিনা মাটির ওপর মাথা নত করে হৃদয় ভেঙে বলল, বাবা, এটি আপনারই মেয়ে। আপনি যখন খুশি তাকে দেখতে আসতে পারেন। কিন্তু আমাদের সন্তান থেকে আমাদের আলাদা করবেন না। আমরা বছরের পর বছর একাকিত্ব আর বিচ্ছেদ সহ্য করেছি। আল্লাহ আমাদের দোয়া কবুল করেছেন। আমাদের অনায়াকে ফেরত দিন গি। কিছুক্ষণ বয়োজ্যেষ্ঠ গভীর চিন্তায় ডুবে থাকলেন। তারপর ধীরে ধীরে নরম স্রোতের মতো চোখ থেকে অশ্রু ঝরিয়ে বললেন, হ্যাঁ, এটি তোমাদেরই মেয়ে। কিন্তু আমি এটাকে সন্তান থেকেও বেশি ভালোবেসেছি। নিজের হৃদয় দিয়ে লালন করেছি। নিজের রক্ত দিয়ে সিক্ত করেছি গি। আব্দুল্লাহ ও আলিনা কৃতজ্ঞতায় তাদের ধন্যবাদ জানালেন। তারপর তারা নিজেদের অনায়াকে আলিঙ্গনে বেঁধে ফেল।
ওই মুহূর্তটি কোনো সাধারণ সময় ছিল না। এটি ধৈর্যের পুরস্কার ছিল। এটি প্রার্থনার উত্তর ছিল। এটি মা বাবার ভাঙ্গা হৃদয়ের পুনর্মিলন ছিল। তাদের মুখে আনন্দ, স্বস্তি ও কৃতজ্ঞতার আলো ঝলমল করছিল। পুরো গ্রাম বিস্ময়ে অবাক ছিল। যারা গতকাল পর্যন্ত আলিনাকে কলঙ্কিত আর অপরাধী মনে করত, আজ তারা তার ধৈর্য, সত্যতা ও ভালোবাসার সামনে মাথা নত করেছিল। আল্লাহ তাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন। তারা তাদের অনায়াকে ফিরে পেয়েছে। ধৈর্য আর বিশ্বাস মানুষের সবচেয়ে বড় অস্ত্র। বিচ্ছেদ চিরস্থায়ী নয়। যখন হৃদয় থেকে দোয়া আসে, তখন অসম্ভবও সম্ভব হয়ে ওঠে।